বন্ধুরা, আপনারা কি জানেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের এই অভিনেতারা মাসে কত টাকা বেতন পায় বা একটি ভিডিওর জন্য তারা কত টাকা নিয়ে থাকে? যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি চালু করা যাক। ভিডিওটি চালু করার আগে একটি ছোট্ট বিষয় জানিয়ে রাখা ভালো। আজকের এই ভিডিওতে আমি যে আয়ের হিসাবগুলো দেব তা আমি অনেক সোশ্যাল মিডিয়া রিচার্জ এবং বর্তমানে মার্কেট ভ্যালু অনুযায়ী একটি আনুমানিক হিসাব বের করেছি। প্রকৃত আয় এর থেকে একটু কম বা বেশি হতে পারে, তবে আমি চেষ্টা করেছি সঠিক আয়ের কাছাকাছি থাকার। তো বন্ধুরা, আমাদের এই লিস্টের 10 নম্বরে রয়েছে মমিন মীর। বেশিরভাগ ভিডিওতে তাকে পার্শ্ব চরিত্রে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, মমিন মীরকে প্রতিটা ভিডিওর জন্য 7,000 করে দেওয়া হয়, মানে একটা ভিডিওর জন্য তাকে 7,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 9 নম্বরে রয়েছে আজিজুর রহমান। আজিজুর রহমানকে বেশিরভাগ ভিডিওতেই ভিলেন হিসাবে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আজিজুর রহমানকে প্রতিটা ভিডিওর জন্য 7,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 8 নম্বরে রয়েছে রাকেশ। রাকেশকে এখন অনেক কম ভিডিওতে দেখতে পাওয়া যায়, তবে বন্ধুরা, রাকেশকে একটা ভিডিওর জন্য 8,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 7 নম্বরে রয়েছে বিশু কবিরাজ। বিশু কবিরাজ অনেক পুরনো একজন অভিনেতা। যারা পল্লীগ্রামের ভিডিও প্রথম থেকেই দেখে আসছে তারা অবশ্যই বিশু কবিরাজকে চেনে। বন্ধুরা, বিশু কবিরাজকে বর্তমানে পল্লীগ্রাম টিভিতে একটি ভিডিওর জন্য 9,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আগে বিশু কবিরাজ প্রতি মাসে 30,000 করে পেত। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 6 নম্বরে রয়েছে ইয়াসিন মন্ডল। ইয়াসিন মন্ডলকে একটি ভিডিওর জন্য 10,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 5 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাইস্তা আগুন। বন্ধুরা, আগুন আগে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ক্যামেরাম্যান হিসেবে কাজ করত, কিন্তু এখন তাকে অ্যাক্টর হিসেবেই দেখতে পাওয়া যায়। আগুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রতিটা ভিডিওতে 12,000 করে পেয়ে থাকে। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 4 নম্বরে রয়েছে শাহিন মন্ডল। এবং বন্ধুরা, শাহিন মন্ডল প্রতিটা ভিডিওর জন্য 14,000 করে বেতন পেয়ে থাকে। আগে